সরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা 10 দিনের ছুটি। পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে ঢাকায় ফিরছেন অনেকে। রাজধানী কমলাপুর স্টেশনে ভিড়তে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলো। এবার রেলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছে যাত্রীরা। সময় ঠিক মতো আমরা জার্নির যে টাইমটা ঠিক মতো পেয়েছি আলহামদুলিল্লাহ। আগের তুলনায় এখন অনেক ভালো। সময় মতো আসছে ট্রেন, কোনো অসুবিধা হয় নাই। 20 বছর অভিজ্ঞতায় সবচেয়ে ভালো গত ঈদ আর এই ঈদ। কোনো জ্যামজট নাই, কোনো দুর্নীতি নাই, ভিড় নাই এবং কোনো রকম কষ্ট বা কোনো রকম সমস্যা হয়নি। খুব রিল্যাক্সভাবে আমরা আসতে পারছি। আসা এবং যাওয়া সরকারের কিছু পলিসির কারণে কালোবাজার এটা কম হয়েছে। এটা সরকারকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই। শুক্রবার বিকেলে একে একে প্ল্যাটফর্মে ভিড়ে ট্রেন ছিল যাত্রী চাপও, তবে ভোগান্তি যেন পিছু ছাড়েনি তাদের। আসার সময় যাত্রাটা আমার কাছে মনে হলো খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক। টিকিট ছাড়া অনেকে যাতায়াত করে, ওরাই পাশে দাঁড়ায় থাকে, বললেও শোনে না। যারা টিকিট আছে তাদেরও আসা যাওয়ার অনেক সমস্যা। এই গরমের মধ্যে বসেও আরেকজন গায়ের উপর এসে বসে পড়তেছে এই অবস্থা। বাস টার্মিনালগুলোতেও ঢাকা ফেরা মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছাচ্ছে। বাসে উঠছি রাত 10টায়, আমাদেরকে নেমে দিল 10:50-এ। মানে প্রচুর হয়রানি আর যে জ্যাম। আমি অনলাইনে টিকিট কাটছি 8 তারিখের এদিকে, তো আর কি তখন আর কি নিচে আর কি হচ্ছে 2500 টাকা। তো এমনিতে ভাড়া আর কি দিনাজপুর থেকে 1300-1500 এসি গাড়িতে আর নর্মাল গাড়িতে 900 করে। কোনো ভাড়া বেশি নেয় নাই এবং নির্বিঘ্নে চলে আসলাম। আসার সময় খুব ভালোভাবে আসতে পারছি। টিকিটের দাম নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রেখে ঈদ যাত্রা শেষ পর্যন্ত ভোগান্তিমুক্ত রাখার প্রত্যাশা জানান তারা। এদিকে লঞ্চেও ছিল কর্মস্থলে ফেরা মানুষের চাপ। পরিবার নিয়ে নির্ভেজালভাবে ঢাকায় স্বস্তিতে ফেরে যাত্রীরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।